আজগো বেন্নে হালে ঘুম দূরছি হওয়ালে উড্ডে দেহি যে সবাই এককালে কাম কাজে ব্যস্ত। আন্দার পিন্নে এক একজনে এক এক রকমের কাজ বাজ করতেছে। কেউ আবার করতেছে কদু ও আম্হেরা তো আবার কদু কি হাসেনেন না, মোরা লাউরে কই কদু, আম্হেগো এলাকায় কেরা কি নামে চেনেন অবশ্যই জানাইবেন। সবাইরে দেহি যে এককালে কাম হরতে হরতে হাঁপাইয়ে গেছে। হেয়ের পরে মুই কইলাম যে মোদ্দারে দেন, মুই একটু পেঁচ কাটতে দিই আম্হেগো। হেয়ের পরে মোদ্দারে দিলে তাই মুইও বইয়ে বইয়ে পেঁচের হন কাটতে দিলাম। মুই পেঁচ কাটতে আসি আর মোর পোলারাও এবার মোরে পেঁচ আউগাইয়ে দিতেছে। মোর পোলাও কিন্তু মোর লাগে কাম হরে একসে। পেঁচ করে একজনে কদু করে, একজনে গোস্ত দই, একজনে রান্দে আর একজনে সবাই মিলে হলে কিন্তু এককালে কাম তাড়াতাড়ি হইয়ে যায়। তাই মুগো বাড়ি যে কোনো অনুষ্ঠানে পড়ুক না কেন সবাই মিলে মোর এককালে কাম হরে। হেলে মুগো রানতে পারতে কোনো কষ্টই হয় না। সবাই মিলে কুড্ডে কাড্ডে গুছাই গাছাইয়ে দিছি। হেয়ের পরে রানতে বইয়ে গেছে মুগো মাছাছিরে। গোস্ত রান্দার পিন্নে প্রথমে একটা পাইলের মধ্যে দিয়ে দিয়েছে সয়াবিন তেল। হেয়ের পরে দিয়ে দিয়েছে রোহন বাটা। রোহন দিয়ে ভালো করে কষাইয়ে নিতেছে যাতে রোহনের গন্ধ চলে যায়। এর পরে পেঁয়াজ বাটা, হলুদ, নুন, মরিচ যা যা কিছু লাগে সবকিছু দিয়ে গোস্তটারে ভালো করে মাইকে জুইকে নিতেছে। মাহাজোহা হইয়ে গেছে। হেয়ের পরে গরম তেলের মধ্যে ডাইলে দিছি গোস্ত। এর পরে তো অনেক সময় ধরে ভালো করে গোস্তটারে উসলাই নিতেছে মগো মাছ আছে। এই পাশে কিছু লোক রান্না বান্না করতেছে আর ওই পাশে কিছু লোক মিললে ঢেঁড়স কুচাইতেছে। আজগো চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি হইবে। মগো সাফি আবার কামচোরা, যে সময় দেখবে যে একটু কাম কাজ হরি সেই সময় হে কোলে উঠে বইয়ে থাকবে। হেয়ের পর মোর এককালে কাম হরতি দেবে না। তো মগো রান্না বাড়া শেষ। রান্না বাড়ার পরে সবাই মোরা উড়ানে বইয়ে চটলাইছে একসাথে ভাত খাইতে বইয়ে পড়লাম। সবাই মিললে খাওয়ার মজাটাই অন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।